এককের উপস্থাপনায় স্বাগতম। চলো শুরু করি। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি অথবা আমি যদি তোমাদের বলি যে আমি ভ্রমণ করেছি, ধরো আমি 0.05 কিলোমিটার ভ্রমণ করেছি, ইংলিশে লিখলে কিলোমিটার বা কিলোমিটার্স লিখতে পারবে। আমি যদি 0.05 কিলোমিটার ভ্রমণ করি, আমি কত সেন্টিমিটার ভ্রমণ করেছি? প্রশ্নবোধক চিহ্ন সেন্টিমিটার। তো এটি অঙ্ক হিসাবে করার আগে এসব সেন্টি ও কিলো মানে কি তা জানা জরুরি। এটি মুখস্থ রাখা ভালো, অথবা যখন এই ধরনের অঙ্ক তুমি প্রথম করছো তখন একটি কাগজে আমি কিভাবে দেখাতে চাচ্ছি তা বোঝার জন্য লিখে নিতে পারো। কিলো অর্থ 1000, হেক্টর অর্থ হচ্ছে 100, ডেকো বা ডেকা অর্থ হচ্ছে 10, এটা তোমার ডেকেড বা দশক অর্থাৎ 10 বছর থেকে বুঝে নিতে পারো। এরপর অবশ্যই কোনো প্রিফিক্স না থাকলে এর অর্থ 1, কোনো প্রিফিক্স নেই, কোনো প্রিফিক্স না থাকার অর্থ 1। ডেসি সমান 0.1 অথবা 1 দশমাংশ। সেন্টি আমি সবসময় বড় ছোট বদল করছি, সেন্টি সমান 0.1 অথবা 100 ভাগের 1 ভাগ। এবং তারপর মিলি সমান 0.001, এটি এবং 1000 ভাগের 1 ভাগ একই ব্যাপার। আমি যেভাবে মনে রাখি, সেন্টি যদি তুমি একটি সেন্টিপিড বা শতপদীর কথা চিন্তা করো, এর 100টি পা আছে। মিলিপেড, একটি মিলিপেডের 1000টি পা আছে নাকি আমি নিশ্চিত না, কিন্তু সাধারণত মিলিপেড মানে তাই ধরা হয়, কারণ পেড মানে পা। চলো অঙ্কে ফিরে যাই। আমরা যদি 0.05 কিলোমিটার আমার যদি থাকে, আমার কাছে কত সেন্টিমিটার আছে? আমি যখন এ ধরনের অঙ্ক করি, আমি আমার সংখ্যাগুলো মিটার বদল করতে পছন্দ করি এবং আমি আসলেই এটাকে কিলোমিটার হিসাবে সংক্ষিপ্ত করব এবং আমি এটাকে সেন্টিমিটারে সংক্ষিপ্ত করব, সিএম দিয়ে প্রকাশ করব। তাহলে বলা যায় 0.05 km। আচ্ছা, আমি যদি এটাকে মিটারে বদলে নেই তাহলে এটা কি 0.05 km থেকে বেশি হবে নাকি 0.05 km থেকে কম হবে? কিলোমিটার অনেক বড় দূরত্ব, তাই মিটারে এটি অনেক বড় একটি সংখ্যা হবে, তাই আমরা এর সাথে 1000 মিটার গুণ করতে পারি এবং এটি 1 কিলোমিটার উপর রাখলাম। এটি কি দেয়? 0.05 গুণ 1000 হয় 50। আচ্ছা, আমি আবার বলি 0.05 গুণ 1000। এখন এককের ক্ষেত্রে কিলোমিটার গুণ মিটার ভাগ কিলোমিটার এবং কিলোমিটার গুলো বাদ চলে যায়। তোমাকে পরিচিত করার জন্য তুমি সংখ্যা বা চলক নিয়ে যেভাবে কাজ করো, একক নিয়েও সেভাবে ঠিক কাজ করতে পারবে। তোমার হর ও লব যদি একই থাকে তাহলে তুমি তা বাদ দিয়ে দিতে পারো। যদি তুমি এককগুলো গুণ করো, যোগ করলে হবে না। কিলোমিটার গুণ মিটার ভাগ কিলোমিটার এবং এর সমান হয় 50 কিলোমিটার। প্রতিটি ধাপ করার পর একবার দেখে নেওয়া ভালো। সাধারণত আমাদের সমস্যা হয় যে আমি যদি কিলোমিটার থেকে মিটারে যেতে চাই, আমি 1000 এই সংখ্যাটি ব্যবহার করব, কারণ এটি কিলোমিটার এবং এটি মিটারের মধ্যে সম্পর্ক। আর তোমরা বিভ্রান্ত থাকো এটা চিন্তা করে আমি 1000 দিয়ে গুণ করব না ভাগ করব। সবসময় এভাবে চিন্তা করো তোমরা। আমি যদি কিলোমিটার থেকে মিটারে যাই, আমি 1 কিলোমিটার 1000 মিটারে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি 1000 দিয়ে গুণ করব, তাহলে আমি একটি বড় সংখ্যা পাবো। তাই আমি 0.05 কে 1000 দিয়ে গুণ করেছি এবং 50 পেয়েছি। অঙ্কে ফিরে যাই। 0.05 কিলোমিটার সমান 50 মিটার। আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখন তোমার 50 মিটারকে সেন্টিমিটারে বদলাতে হবে। একই কাজ করো। 50 মিটার গুণ কত? সেন্টিমিটার এবং মিটারের সম্পর্ক কি? আমরা যদি ছকের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে সেটি হচ্ছে 100। আমি তোমাদের যে প্রশ্ন করব, আমি কি 100 দিয়ে গুণ করব নাকি 100 দিয়ে ভাগ করব? এটি একই জিনিস। আমরা একটি বড় একক থেকে ছোট এককে যাচ্ছি। একটি বড় একক সমান হচ্ছে অনেকগুলো ছোট একক, তাই আমরা গুণ করব। আমরা 100 সেন্টিমিটার ভাগ মিটার দিয়ে গুণ করি,
ঠিক আছে, এটি বোঝা যাচ্ছে। এটি হচ্ছে 100 সেন্টিমিটার ভাগ মিটার। 50 মিটার গুণ 100 সেন্টিমিটার ভাগ মিটার সমান হচ্ছে 50 গুণ 100 হচ্ছে 5000। 5000 এবং মিটারগুলো বাদ চলে যায় এবং পাওয়া যায় সেন্টিমিটার। তাহলে এখানে আছে 0.05 কিলোমিটার সমান হচ্ছে 5000 সেন্টিমিটার। চলো আরেকটি অঙ্ক করি। আমার মনে হয় যত উদাহরণ দেখবে ততই এটি বুঝতে পারবে। সবসময় মনে মনে দেখবে আমরা কি করতে চাচ্ছি, পরিমাপ। না হলে গুণ করতে হবে না ভাগ করতে হবে, এটা নিয়ে সব সময় বিভ্রান্ত থাকবে। ধরো আমার কাছে 422 ডেসিগ্রাম আছে। গ্রাম হচ্ছে ভরের একটি পরিমাপ। 1 গ্রাম আসলে অনেক ছোট পরিমাণ, সেজন্য ম্যাট্রিক পদ্ধতিতে সোনাকে গ্রামে মাপা হয় এবং আমি এটাকে মিলিগ্রামে পরিণত করতে চাই। অঙ্ক করার আগে চলো বাস্তবতা দেখি। আমি কি বড় একক থেকে ছোট এককে যাব নাকি ছোট একক থেকে বড় এককে যাব? ডেসিগ্রাম হচ্ছে 1 গ্রামের 1 দশমাংশ এবং আমি 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগে যাচ্ছি। এটি করার দুইটি উপায় আছে। আমরা প্রথমে গ্রামে পরিণত করতে পারি এবং এরপর অন্য এককে পরিণত করতে পারি। এভাবে মাঝে মাঝে সোজা হয়। অথবা আমরা বলতে পারি 1 ডেসিগ্রাম সমান কত মিলিগ্রাম। এখানে যেটা দেখতে পাচ্ছি মিলিগ্রাম হচ্ছে 100 গুণ ছোট। 10 ভাগের 1 ভাগ থেকে 1000 ভাগের 1 ভাগে যেতে হলে আমাদের পরিমাণটি 100 গুণ ছোট করতে হবে। আমরা তাহলে বলতে পারি 422 ডেসিগ্রাম গুণ 100 মিলিগ্রাম প্রতি ডেসিগ্রামে। তাহলে ডেসিগ্রাম গুলো বাদ চলে যায় এবং আমি পাই এটা হচ্ছে 422 গুণ 100, সেটা হচ্ছে 42200 মিলিগ্রাম। তোমরা আরেকভাবে করতে পারতে, আমরা আগের অঙ্ক যেভাবে করেছি সেভাবে 422 ডেসিগ্রামকে গ্রামে পরিণত করতে পারি। তাহলে বলা যায় 422, আমি বলতে চেয়েছিলাম ডিজি, কিন্তু সেই একক তোমাদের পরিচিত না। ডেসিগ্রাম, গ্রামের জন্য কত ডেসিগ্রাম আছে। গ্রামে যাওয়ার জন্য 422 ছোট সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি গুণ 1 ডেসিগ্রাম সমান হচ্ছে কত গ্রাম। 1 ডেসিগ্রাম সমান, দুঃখিত, 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম। 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। এটা বোঝা যাচ্ছে কারণ হরে যদি ডেসিগ্রাম থাকে তাহলে লবেও ডেসিগ্রাম থাকতে হবে। তাহলে যদি ডেসিগ্রাম গুলো বাদ চলে যায়, 422 ডেসিগ্রামকে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 42.2 গ্রাম এবং এখন আমরা গ্রাম থেকে মিলিগ্রামে যেতে পারি। এটি অনেক সহজ। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে আমরা বলতে পারি গুণ 1000 মিলিগ্রাম প্রতি গ্রামে। গ্রামগুলো বাদ পড়বে এবং বাকি থাকবে 42200 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে 42.2 গুণ 1000। আশা করি তোমরা খুব বেশি বিভ্রান্ত হওনি। জরুরি বিষয় হচ্ছে সবসময় এক ধাপ পেছনে যাবে এবং মনে মনে দেখবে এবং চিন্তা করবে যে সংখ্যা দিয়ে শুরু করেছি আমার কি তার চেয়ে বড় সংখ্যা পাওয়া উচিত নাকি ছোট সংখ্যা পাওয়া উচিত। আমার মনে হয় এখন আরো কিছু অঙ্ক করার জন্য তোমরা তৈরি। হ্যাভ ফান।